দেশের আদালত কার্যক্রমের অবকাঠামোগত দুর্বলতা উল্লেখ করে উন্নয়ন ব্যয় বাড়ানো প্রয়োজন বলে জানান আইনজীবী সাদ্দাম হোসেন অভি। বিচারিক কার্যক্রমে গতিশীল না আসলে অপরাধ বাড়ার শঙ্কার কথাও জানান তিনি। এখন আদালতগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণে বাড়ানো উচিত, জেলা শহরগুলোতে বিভিন্ন উচ্চ ভবনগুলো করা উচিত, প্লাস আইনজীবীদের জন্য যথেষ্ট পরিমাণে ভবন নাই। উন্নয়ন ব্যয়টা যদি আমি না বাড়াই তাহলে তো ডেভেলপমেন্ট হবে না। তো উন্নয়নের জন্য অবশ্যই আমরা উন্নয়ন ব্যয়টা বাড়াতে হবে। সরকার সমস্যাগুলো জানে, কিন্তু তারপরও উদাসীন বলে মত আইনজীবী ইশরাত হাসানের। প্রত্যেকটা উপজেলায় যে কোর্ট দরকার, প্রত্যেকটা মানুষের যে আদালতে আসতে গেলে কি সমস্যা হচ্ছে, অথবা এক একটা মামলার অনুপাতে যে কতজন বিচারক দরকার, এটার জন্য ল মিনিস্ট্রির সাথেই গভর্নমেন্ট প্রয়োজনে কথা বলতে পারে। এটার জন্য এটা এমন কোনো হিডেন বিষয় না যে সরকারকে কেউ জানতে দিচ্ছে না, সরকার জানে না। আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার পাওয়ার বিষয়কে মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত করে বাজেট দ্বিগুণ করার তাগিদ ব্যারিস্টার মাহিন এম রহমানের। সাংবিধানিক অধিকার, সেটা হলো আপনার ফুড, শেল্টার, এই জিনিসগুলোর সাথে আপনাকে আইনও যুক্ত করতেই হবে। এইসব যদি ইমপ্রুভ করতে হয়, বাজেট মিনিমাম দ্বিগুণ করতে হবে। আইনের শাসনভার বিচার বিভাগের সঙ্গে সমন্বিত উদ্যোগ নেয়ার পরিকল্পনা থাকলে মামলা জট সহ অন্য সমস্যা এত প্রকট হতো না বলে জানান ব্যারিস্টার সিফাত মাহমুদ। এই মামলা জট যে হচ্ছে, দীর্ঘসূত্রিতা হচ্ছে, এটা কিন্তু অবকাঠামো এবং লোকবল সংকটের কারণে এই বিষয়টা দিন দিন বাড়ছে। এবং এটা সমাধানের জন্য আমি মনে করি যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ সবার সমন্বিত উদ্যোগ এখানে প্রয়োজন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বিচার বিভাগকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। তবে এবারের বাজেটে বিচার বিভাগের জন্য বরাদ্দকৃত অর্থের যে পরিমাণ, তাতে প্রতীয়মান হচ্ছে যে বিচার বিভাগকে শক্তিশালী করার ক্ষেত্রে সরকার খুব একটা বেশি আগ্রহী নয়। ফলে সামনের দিনগুলোতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সরকার সফল হবে কিনা তা নিয়ে সংশয় রয়েই গেছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।